কিছু লোক, কম হোক বা বেশি হোক, আল্লাহর কোনো ঘরে, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো ঘরে, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো ঘরে যদি একত্র হয় আর তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে এবং পরস্পর শিখায়, একজন আরেকজনকে, একজন শিখে আরেকজন কি করে শিখায়, কোরআনের তেলাওয়াত শিখছে, কোরআনের মর্ম শিখছে, কোরআনের বিধিবিধানের আলোচনা করছে। এটা হলো ইয়াতাদারাসুনাহু, তাদারুস, দর্স শব্দের মূল অক্ষর দর্স, আর ওখান থেকে তাদারুস, ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। আল্লাহর ঘরসমূহ হতে কোনো ঘরে কিছু লোক যদি একত্র হয়ে কোরআন তিলাওয়াত করে এবং পরস্পর কোরআন শিখায়, ইল্লা গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে। দিলের মধ্যে সুকুন অনুভব করে তারা, আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তি, পরিবেশটা প্রশান্ত থাকে। যেখানে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় সেখানে তেমন হবেই। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা আল্লাহর খাস দরবারে যারা আছেন তাদের কাছে এই লোকদের আলোচনা করেন আল্লাহ তাআলা। দেখো আমার বন্দারা আমার কোরআন তেলাওয়াত করছে, আমার বন্দারা কোরআন শিখায়, আল্লাহ আলোচনা করেন, আল্লাহর বন্দাদের প্রশংসা করেন আল্লাহর দরবারে নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের কাছে। এই হাদিস দেখেন, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘর মধ্যে। তো এখন এই যে ঘর, এই ঘর দ্বারা উদ্দেশ্য কি? প্রথম কথা হলো ঘর নাকি যে কোনো জায়গা, এক। দুই নম্বর, ঘর সেটা যে কোনো ঘর না মসজিদ? কেন হাদিস আলেমদের কাছে পড়ার প্রয়োজন হয়? হাদিস আলেমদের কাছে কেন পড়তে হয়? কেন খালি একটা অনুবাদ হাতে নিয়ে পড়ে ফেললেই কাজ শেষ হয় না? আলেমদের কাছে কেন পড়তে হয়? সুন্নতের অনুসরণ, সুন্নতের বয়ান করার মধ্যে সুন্নতের অনুসরণ করতে হয়। সুন্নতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটাও সুন্নত মোতাবেক হইতে হয়। সুন্নতের তালিম করতে চাচ্ছি, এটাও সুন্নত মোতাবেক হইতে হয়। তা আমি হাদিসের পাঠ গ্রহণ করব, কোরআনের পাঠ গ্রহণ করব, কোরআন শিখবো শিখাবো, হাদিস শিখবো শিখাবো, মাসালা শিখবো শিখাবো, আমার তালিম, আমার তবলিগ, আমার দাওয়াত, যাবতীয় দিনের কাজ, এগুলো সুন্নত মোতাবেক হইতে হবে কিনা? হ্যাঁ, এগুলো সুন্নত মোতাবেক হইতে হবে। সুন্নত তো অনেক ব্যাপক জিনিস, এই কাজগুলো সুন্নত মোতাবেক হইতে হবে। সুন্নতের আলোচনাটা সুন্নত মোতাবেক হইতে হবে। কিন্তু কাকে বলে সুন্নত, কোনটা সুন্নত না, কোনটা সুন্নত পরিপন্থী, এই তিনটা বিষয় আলাদা আলাদা বোঝার জন্য হযরত উলামায়ে কেরামের সোহবতে আপনাকে যেতেই হবে। এটা সুন্নত। যেমন এই যে এখানে দুটা ফুলের কি এগুলো তোড়া নাকি কি বলবো এগুলো, হ্যাঁ ফুলের তোড়া, এই যে রাখা হলো দুইটা, এটা সুন্নত না এটা মুবাহ না সুন্নত পরিপন্থী? প্রশ্ন। এই যে এখানে শামিয়ানা লাগানো হলো, উঁচা একটা স্টেজ বানানো হলো, বয়ান করানোর আলাদা একটা কুরসি দেওয়া হলো, অন্যেরা এমনি বসে আছেন, এই পদ্ধতিটা, এবং সামনে, এবং এটা মাইকে হচ্ছে আলোচনা। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে থেকে দিনের সমাজ অর্জন করতে হবে। দ্বীন ঈমানের দিক থেকে নিজেকে সচেতন মুসলিম হিসাবে গড়ে তুলতে হবে। এতটুক কাজ যেটা ফরজ পর্যায়ে, এটা মুআল্লিমের সোহবত, আহলে ইলমের সোহবত, বুজুর্গদের সোহবত, এটা হলো একমাত্র ফরজ ইলম হাসিল করা, ফরজ সমাজ হাসিল করার
একমাত্র সুন্নত পদ্ধতি, একমাত্র সোহবত, মুআল্লিমের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আলেমদের সোহবত। এই ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে তখন একাধিক পদ্ধতি আছে। তখন সোহবত ছাড়াও আরো পদ্ধতি আছে, মুবাহ পদ্ধতির সাথে যুক্ত হবে, তবে ওগুলো সহযোগী পদ্ধতি। নিজে নিজে কিতাবের অধ্যয়ন, নিজে নিজেই জানি না কোন বয়ান কর্ণওয়ালা ইউটিউবে কে দিয়ে দিয়েছে বয়ান, বস শুনতেছে বয়ান, শুনলেন বয়ান। কারণ বেজমেন্ট থাকার কারণে বুঝবেন, বেজমেন্ট যেহেতু হয়ে গেছে এখন বুঝবেন যে কি সহি আকিদার লোক না গলত আকিদার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না অন্য মাসলাকের লোক, এটা বুঝবেন আপনি। এর কথার মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে, প্রান্তিকতা আছে, এটা কিছু আন্দাজ হবে। কি একটা হাদিস বলে, কোন কিতাবের হাদিস তাও বললো না, কেমন কেমন লাগে, এটা কি সহি আল্লাহ জানেন, না হুজুরদেরকে জিজ্ঞেস করি। বুঝতে পেরেছেন? এই যে একটা আপনার দিলের মধ্যে একটা সমাজ এমন পয়দা হয়ে যায় যার ভিত্তিতে আকীদার সাথে মিলে না, আহলে সুন্নাতের মাসলাকের সাথে মিলে না, এবং মুতাদিল রাস্তা, যেটা কি বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা প্রান্তিকতা মুক্ত, ইফরাত এবং তাফরিত মুক্ত যেই পন্থা, ওই পন্থার সাথে মিলে না, এমন কিছু কানে আসলে, শুনলে, পড়লে তখন আপনার সন্দেহ হয়ে যায়, কেমন কেমন লাগে, না এটা রেজওয়ান ভাইকে জিজ্ঞেস করবো, এটা অমুক হুজুরকে জিজ্ঞেস করবো, অমুক হুজুরকে জিজ্ঞেস করবো। এই পরিমাণ সমাজ হতে হবে আগে, তারপর আপনি বই পড়েন, তারপরে ইউটিউবে কারো বয়ান শুনেন যদি শুনতেই চান। নতুবা যার কাছে স্মার্টফোন নাই, সে বয়ান শোনার জন্য যদি স্মার্টফোন কিনে, তো নিজেকে ক্ষতির মধ্যে ফেললো, সে নিজেকে ক্ষতির মধ্যে ফেললো। এখন খরিদ করেছে, স্মার্টফোন চালায়, চালানোর আগে তো আর কারোর সাথে পরামর্শ করে না, চালাচ্ছে, ওনার কাছে স্মার্টফোন আছে, যাই হোক আছে, তো আমরা বলি আচ্ছা শুনে তো শুনো, কিন্তু শোনার জন্য আগে ওই বেজমেন্ট তৈরি করো। বেজমেন্ট তৈরি না করে যদি যার তার বয়ান শোনো, যে কোনো বয়ান শোনো, তাহলে তুমি সঠিক রাস্তায় থাকা মুশকিল আছে। এই জন্য আগের হুজুরা বারবার বলে গেছেন, যদিও ওনারা একটু কড়া করে বলেছেন, কিন্তু কথা একবারই সত্য, একবারে সত্য। মানে এটা বেসমেন্ট পয়দা করার পর্যন্ত তো এটা একবারে ফরজ, ইমানের বেসমেন্ট, তাকওয়ার বেসমেন্ট, এলেম ফরজ, এলেমের ফরজ, দিনের ফরজ পরিমাণ সমাজ, দিনের ফরজ পরিমাণ সচেতনতা, এতটুক নিজেকে প্রস্তুত করা, এই প্রস্তুত করা, এটা সহি আকীদার, সহি এলেমওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবত এটার মধ্যে জরুরি। এতে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই, দলিল ভিত্তিক কেউ এটাতে ইখতিলাফ করতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, কথা হয়ে গেল, লম্বা হয়ে গেল, হাদিসটা শেষ করি কমপক্ষে। ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, প্রথম কথা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুসলিম শরীফের শরহের মধ্যে, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, দেখো অন্য হাদিসে আছে যে কোথাও, মানে আল্লাহর জমিনের যে কোনো জায়গায় কেউ যদি একত্র হয়, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে এবং সারিবদ্ধ হয়ে একবারই এই মাহফিলকে বেষ্টন করেছে, এক সারি, এদের উপর আরেক সারি ফেরেশতা, আরেক সারি ফেরেশতা, একবার আসমান পর্যন্ত, এরকম ফজিলত। ওখানে বলে না যে ঘরে, আরশ, আল্লাহর জমিনের যে কোনো জায়গায়, তো আল্লাহর জমিনের যে কোনো জায়গার মধ্যে ঘর আছে কিনা? ঘর। আপনি আপনার ঘরে, ভিতরের কামরায়, সামনের কামরায়, আঙ্গিনায় করছেন, তাও একবারে খোলা আকাশের নিচে, শামিয়ানার নিচে, যেখানে করেন এই সব পাবেন। আর যদি আল্লাহর ঘরে হয় তো কোনো কথাই নেই। এবার আল্লাহর ঘর বলতে কি? আল্লাহর ঘরের মধ্যে মসজিদ যে আল্লাহর ঘর, এটা তো সবাই জানি আমরা, নাকি? হ্যাঁ, মসজিদ, মসজিদে শিখেন কোরআন তাফসীর, কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর মজলিস, তাজবিদ মোতাবেক কোরআন শিখার মজলিস আপনি মসজিদে করেন, প্রতি নামাজের পরে করেন, নামাজের সময় ছাড়া অন্য সময় করেন, অন্য সময় করেন মসজিদে, মসজিদে হালাল হারামের মাসালার আলোচনা করেন। আল্লাহর ঘর,
কিন্তু মসজিদেই একমাত্র আল্লাহর ঘর, এই ধারণা ঠিক নয়। মাদ্রাসাও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। আল কাশিফ আন হাকাইক সুনান, ইমাম শরফুদ্দিন তৈবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরুল কাশাফের ব্যাখ্যাকার। আল্লামা তৈবী রহমতুল্লাহ কত বড় আলেম সেটা তো